হ্যালো এভরিওয়ান, কেমন আছে? আরেকটা সুন্দর সকাল নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম। আজকে ছিল দ্বাদশী। তো দ্বাদশীতে প্রভুকে তো একটু অন্ন ভোগ লাগাবো। তো আর কি লাগাবো বলো তো? এই যে সেদ্ধ অন্নই লাগে, এটাই লাগাতে আমার কি যে বলবো, মাধবকে নিয়ে মানে সাংঘাতিক অবস্থা। তো ভোগ লাগিয়ে নিয়েছি, প্রসাদম হয়ে গেল। তো সবাইকে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। তোমরা ভাবতে পারো যে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাত খাচ্ছে, কিন্তু ভাত নয়, এটাকে ভাত বলবে না প্লিজ, এটাকে অন্ন বলবে। আর এটা প্রভুর প্রসাদ, তো এটাই নিয়ে নিয়েছি। সকাল এটাই নিয়ম পালনা করতে হয়। আর দেখো রান্না করা হবে আজকে ঢ্যাঁড়স আর ঢ্যাঁড়সের চচ্চড়ি, পটল দিয়ে একটা রেসিপি করব। আমি করবো পটলটা, আর ঢ্যাঁড়সটা উনি করবেন, আমার শাশুড়ি মা। তো দু রকমের ডাল ভেজানো হয়েছে, বুটের ডাল আর খেসারি ডাল। ওইদিকে আলুটা সেদ্ধ করে নেওয়া হচ্ছে। তো চলো, পুজো দেওয়া হয়ে গেল, পালনা করা হয়ে গেল। তো ঘরের বিছানাগুলোকে ঠিকঠাক করতে হবে। সকাল কিন্তু তখন বাজে মাত্র 8:30, কারণ সকাল সকাল পালনাটা করতে হচ্ছিল। তো সরি, 8:30 নয়, 9:30, সরি, আই এম সো সরি। তো 9:30 বাজে। তো দেখো, চা আজকে সকালবেলা খাইনি, চাটা আমি খাবো কিন্তু একদম জম্পেশ করে, সেই বেলা হলে খাবো। তো দেখো, সোমের বিছানার ব্যাট কাভারটা চেঞ্জ করতে এসেছি। এটাকে ভালোভাবে চেঞ্জ করে নেবো। ওর বিছানার ব্যাট কাভার ম্যাক্সিমাম টাইমে চেঞ্জ করতে হয়। আর বলতো কি, প্রত্যেক দ্বাদশীতে আমার এত তাড়াহুড়ো থাকে না, তোমাদেরকে কি বলবো, প্রচন্ড তাড়াহুড়ো থাকে। কারণ দেখো, ওইদিকে তো রান্নার একটা ব্যবস্থা হয়, আর এদিকেও প্রভুকে রান্না করে দিচ্ছি, তো একটু দেরি হয়ে যায়। আর অন্ন রান্না করে দিতে একটু টাইম লাগে, যদিও তেমন কোনো অসুবিধা নেই, তবুও একটু টাইম লেগে যায়। যদিও এটাও লাগতো না, কারণ মাধব যেহেতু আছে, তো আমার কাজ করতে গেলে তোমাদেরকে আমি অনেক ব্লগেই বলেছি 5 মিনিটের জায়গায় 15 মিনিট বা 20 মিনিট লেগে যায়। এই যে দেখতে পাচ্ছ, সেদ্ধ করে নিয়েছি সমস্ত সবজি আর ডাল, মুগ ডাল ফাটিয়ে। তো একটু সোমবার দিয়ে নিয়ে এসেছি মাধবের জন্য সকালবেলার খাওয়া। তো 10টা যেহেতু বেজে গেছে কাজকর্ম করতে করতে, তো মাধবকে খাইয়ে দেবো। 10টা 10:30 সঙ্গে সঙ্গে মাধব বা 11:15 এই টাইমে মাধবের খাওয়া হয়ে যায় অলরেডি। তো ওকে খাইয়ে দিয়েছি, তারপর চলে এলাম এখানে একটু সিঁদুর পরবো। তো এখন তো আর কোনো ক্রিম টিম দেওয়া যাচ্ছে না, সানস্ক্রিনও দেওয়া যাচ্ছে না, ময়শ্চারাইজার ক্রিমও দেওয়া যাচ্ছে না। তো আমি কি করি, ময়শ্চারাইজার ক্রিমটা না রাতের বেলা লাগিয়ে নিই। যখন রাতের বেলা ঘুমোতে যাই, বাস কখনো কখনো স্নান করি, কখনো কখনো যদি গরমটা সহ্য হয় তখন স্নান করি না, তখন ময়শ্চারাইজার ক্রিমটা লাগিয়ে নিই। কারণ এসিটা চালিয়ে ঘুমালেই ময়শ্চারাইজার ক্রিমটা লাগাই, নয়তো লাগাই না। আর তোমরা বুঝতে পারছি গাইজ, প্রচন্ড গাড়ির হর্ন তোমরা শুনতে পাচ্ছ, কারণ আমার বাড়ি তো তোমরা জানো একদম বাজারের মাঝখানে। তো ভয়েস ওভার দিতে গেলে এই সমস্ত ব্যাকগ্রাউন্ডের কিছু এই যে মিউজিক, এই যে প্যাপু মিউজিক থাকেই। তো এইদিকে দেখো, যাই হোক, আবার সেই বিছানাটাকে ঠিকঠাক করে নিলাম। কাল রাতেই ব্যাট কাভারটা চেঞ্জ করে নিয়েছিলাম, এত বালি লাগছিল না, ভালো লাগছিল না, তো ভাবলাম চেঞ্জ করে নিই। আর এইদিকে দেখো, চেঞ্জ করে নিয়ে বিছানাটাকে ভালোভাবে ঝাড়টার দেওয়ার পর ভাবলাম ওইদিকে টেবিলের ঢাকনাটাকেও একটু চেঞ্জ করে নেব, কারণ এটাও দেখতে ময়লা লাগছে, তো এটাকেও চেঞ্জ করে নেব। তো আমি যেহেতু চেঞ্জ করছি, আর আমার মেয়ে তো আসবে অবশ্যই, ও গুছাতে খুব ভালোবাসে, তো আমি এটাকে চেঞ্জ করে বাস আর একটা একটা টাওয়াল বিছিয়ে দেবো, হেভি টাওয়ালটা বিছিয়ে দেবো। তো এসে সবকিছু ঠিকঠাক করে নেবে। তো আমারও কিছুক্ষণ টাইম এখানে বেঁচে গেলে আমি অন্য কাজ করে নিতে পারি, ও আমাকে হেল্প করতে চলে আসে। তো রান্নাবান্না তেমনটা কিছু আজকে ছিল না, তো রান্না করব জানি। আজকে রান্না করবো, তোমাদেরকে তো বললামই। তো আমি বললাম আমার শাশুড়ি মাকে যে তুমি ডাল আর ঢ্যাঁড়স চচ্চড়িটা রান্না করে আসো, ওই ফাঁকে আমি সমস্ত কাজকর্ম সেরে নিই, আর বাকিটা আমি রান্না করবো। তো দেখতেই পাচ্ছ, ঘরগুলিও ঝাড় দিয়ে নিচ্ছি, প্রচন্ড পরিমাণে ধুল পড়ে আছে। সকালবেলা একবার ঝাড় দিয়েছি, তবু ওই যে মাধবনের কৃতিত্ব, তো ধুল পড়ে আছে যেহেতু, একবার ভাবছি যে এক হাতে যেহেতু এই সেটটা করে নিয়েছি, তো সমস্ত ঘরগুলো একবারে ঝাড়ি দিয়ে নিই। এক এক করে সমস্ত ঘরগুলো এইভাবে ঝাড় দিয়ে নেব। আর কাপড় চোপড়ও কিছু ধোয়ার বাকি ছিল, তো এগুলোকেও রেডি করে নেব। আর আমি না স্নান করে এসে এই যে মাথায় একটা কাপড় বাঁধি ভেজা চুলগুলোকে শুকানোর জন্য, ওটা খুলতে আর আমার একদম মনে থাকে না, অনেক পরে গিয়ে আমি খুলি, কারণ ভিজে চুলগুলোকে আমি এভাবেই বেঁধে রাখি। আর কয়েকদিন হলো আমার ক্লাচারটাও ভেঙে গেছে, ওটাও আনতে হবে। তো কি কি কাপড় চোপড় ধোবো আজকে, এগুলো নিয়ে নিচ্ছি, এগুলোই ধুয়ে দেবো। বিশেষ কিছু ধুতে পারবো না, তো যেগুলো ধুতে পারবো এগুলো ধোবো, কারণ দ্বাদশী দিন অন্য কাজও থাকে, এক্সট্রা কিছু কাজ থাকে। তো দেখো, ওই যে বলেছি যে চাটা খাবো জম্পেশ করে, তো চাটা রেডি করে নিচ্ছি। চাটা না খেলে না মাথাটা একদম ধরে, মানে কি বলবো, মাথাটা ঠিক হচ্ছে না। গতকাল তো একাদশী ছিল, তো আমি চা খেতে পারিনি। তো একাদশীতে তো আমি চা খাই না, তো আমি চা করছিলাম, আমার শাশুড়িমা বলছিল আমার জন্য একটু করে নিও। তো উনি আবার দুধ চা খেতে চান না, তো ওনাকে বললাম যে দুধ চা খাবে কিনা, না লিকার চা দেবো। তো উনি বললেন একটু দিয়ে দাও, বাস করছুই যখন, তো ওনাকে দেখো কমটা দেবো আর আমি বেশিটা খেয়ে নেবো। আর দুধ চা খেতে না একটু বেলা হলে 11টা 11:30 বেজে গেলে দুধ চা খেতে দারুণ লাগে। তো বসে বসে একটু রিল্যাক্স করে দুধ চাটা খেয়ে নেবো, দুটো বিস্কিট বা চারটে
4টে বিস্কিট। এই যে দেখো চা, কালকে একাদশী গেল তো খেতে পারিনি চা, আজকে নিলাম এক্ষুনি। সকালবেলা তো প্রভুর ভোগই নিয়েছিলাম। তোমরা গরম কেমন তোমাদের এদিকে? আমাদের এদিকে তো এখন ওয়েদারটা একটু ভালোই করেছে, তো ভালোই লাগছে এখন। গত দিন একটু একটু বৃষ্টি হয়েছিল, যাই হোক মোটামুটি ওয়েদারটা ভালোই আছে। তো এক কাপ চা করে নিয়ে আসলাম, এখন চা খাই। তো চাটা খেয়ে তারপর আবার চলো সে এনার্জেটিক হয়ে আবার সে কাজে লেগে যায়। আর আমি এইদিকে দুধ চা খাচ্ছিলাম আর বিস্কিট দেওয়া শোনায় আমাকে শুট করছিল আর জিজ্ঞাসা করছিল কেমন লাগছে। তো আমি এক্সপ্রেশন দেখাচ্ছিলাম, এক একটা সিপ নিচ্ছিলাম আর বলছিলাম দারুণ। আর এইদিকে দেখো সোম আইসক্রিম নিয়ে এসছে, তো আইসক্রিম খাবো আমরা। তো আইসক্রিমটা এখন আমি আমার আইসক্রিমটা রেখে দেবো, ওরা তো খাচ্ছে, কারণ আমি এই মাত্র চা খেলাম, তো আইসক্রিমটা কিভাবে খাই বলো তো? তো ভাবলাম যে একবারে কাজকর্ম শেষ হওয়ার পরে খাবো। তো ও খাচ্ছিল, ও আমাকে বললো এক কেমন খাও তুমি, তো আমি 1 বাইট নিলাম ওর কাছ থেকেও। ও আবার ম্যাঙ্গো ফ্লেভারের খায়, আমার আবার ভালো লাগে না ম্যাঙ্গো ফ্লেভার, আমি অন্যরকম ফ্লেভার খেতে পছন্দ করি। ও একটা ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম এনেছিল, তো ও খাচ্ছিল, ও বললো তুমি একটু খাও, তো আমাকে একটু দিয়ে দিল। তো আমি একটু 1 বাইট নিয়ে নিলাম, এক কামড় নিয়ে নিলাম। তো দেখো ওইদিকে কথা বলতে বলতে তোমাদের সাথে সমস্ত ঘর দৌড় ঝাড় দেওয়া হয়ে গেল। ঝাড় দেওয়ার পর চলে যাব সেই রান্নাঘরে, রান্না করব, তোমাদেরকে বললাম না। তো কড়াইতে দেখো উনুনে কড়াই চাপিয়ে দিলাম, করবো আলু পটল ডাল না। এই যে দেখো ডালের বড়া করা হয়ে গেছে, আর এটা হলো মশলা উইথ টমাটো, কালারটা দেখে বুঝতে পারছো। সো এন্ড দিস ইজ পয়েন্টেড গার্ডেন পটাটো, পটল আর আলু দেখতে পাচ্ছ এইখানে আছে। এই যে আলু আর পটলের ডালনা করবো আজকে একটু ভিন্ন ধর্মী স্বাদে, একটু আলু পটল ডালনা করব, একটু নারকেল টারকেল দেবো। তো মশলাটা অলরেডি দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি। তো মশলাটা দিয়েছি ধনে আদা কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা কাঁচা লঙ্কা এই আর একটা টমেটো। তো মশলাটা কষতে কষতে আমি কি করছি এদিকে দেখতে পাচ্ছ তোমরা, নারকেলটা আছে না, নারকেলটাকে ভালোভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। এইভাবে করলে না আমার হাজব্যান্ডও ভালোবাসে, আমিও ভালোবাসি। তো করার পর ঝটপটি দিয়ে দিলাম দেখো কড়াইতে, বাস এই যে নারকেলগুলো। তারপর না কিছু পনির ছিল, এই যে গতকালকে পনির রান্না করা হয়েছিল, আমাদের ঘরে গেস্ট এসেছিল, তো কিছুটা পনির রয়ে গিয়েছিল, তো পনির তুলে রেখেছিলাম। তো ওই পনিরটা যে ছিল ওটাকে বাস ভেঙে চুরে একটু দিয়ে দেবো হাত দিয়ে, বা এই যে খুন্তিটা দিয়ে একটু নেড়ে চুড়ে দিয়ে দেবো, বা যাতে একদম মিশে যায় ভালোভাবে পনিরটা। তো এটার মধ্যে পনিরও 1-2 টুকরো দিয়ে দিয়েছিলাম, আর এই যে দেখতে পাচ্ছ তোমরা দিয়ে দিয়েছি। বাস এখন ভালোভাবে এটাকে কষিয়ে নেব, সুন্দরভাবে কষিয়ে নিয়ে আলু আর পটলগুলি দিয়ে দেবো। এখন আলু আর পটলগুলিকে ভালোভাবে কষাবো, এই যে দেখো কষাচ্ছি আর এদিক সেদিক কাজকর্ম করছি। থাকে না রান্নার ফাঁকে ফাঁকেও কাজকর্ম করে নিই আমরা এত অ্যাক্টিভ হাউস ওয়াইফরা। ওইদিকে বাসন মেজে নিচ্ছি, ওইদিকে একটু ঘর গুছিয়ে আসছি, ওইদিকে একটু ছেলেকে শরবত খাইয়ে আসছি, ওইদিকে একটু হাজব্যান্ডের এই যে ডাকছে যে কাপড় চোপড় বের করে দিয়ে যাও, ওনারা তো আবার কাপড় চোপড় হাতে তুলে না দিলে পারে না, তো হাতে তুলে দিয়ে আসছি কাপড় চোপড়। শাশুড়ি মারও কিছু যদি দরকারি জিনিস থেকে দিয়ে আসছি, মেয়ের যদি কোনো কিছু থাকে বাচ্চা কাচ্চাদের জিনিস থাকে দিয়ে দিই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডালের বড়াগুলো দিয়ে দিয়েছি, তরকারিটা হয়ে গেল, ওটাকে একটা বলের মধ্যে শিফট করে নিলাম, বাস হয়ে গেছে। কোনো ঘি কিছু দেবো না, দারচিনি এলাচি তো সোমবারের মধ্যে দিয়েছি, আর যেহেতু টমেটো দিয়েছি তো অবশ্যই ঘিটি কিছু দেবো না। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে আমাদের কি কি রান্না হলো। এই যে টক রান্না করা হয়েছে ডালের বড়া দিয়ে তেঁতুল দিয়ে, এটা হলো ঢেঁড়স চচ্চড়ি, যে ঢেঁড়সটা তোমরা দেখতে পেয়েছিলে, নারকেল সর্ষা বেটে দেওয়া হয়েছে। আর এই যে মাধবনের সবজিটা তোমাদেরকে এটাও দেখিয়েছি। আর এটা হলো আমার পটলের তরকারি। এই যে ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু, একদম সব কিছু রেডি সমস্ত কিছু। আর ওইদিকে দেখতে পাচ্ছ কাঁঠালের বিচিগুলোকে রোদে দেওয়া হচ্ছে। যতবার কাঁঠালের বিচি রোদে দেওয়া ততবারই পচে যায়, বুঝতে পারছি না কেন। তো কাপড় চোপড় দেখছিলে যে নিয়েছিলাম ধুবো, তো এগুলোকে ভিজিয়ে ধুয়েও দিয়েছি। তো ছাদে চলে আসলাম এগুলোকে রোদে দিয়ে দিই। আর রোদটা দেখো না কীরকম সুন্দরভাবে উঠছে, কিন্তু বাতাস নেই, এজন্য একটা বিভৎস গরম লাগছে। কখন জানি বৃষ্টি হবে, এবার তো শুনতে পাচ্ছি আগরতলাতে বৃষ্টি হচ্ছে, কিন্তু এদিকে কেন যে বৃষ্টি হচ্ছে না বুঝতে পারছি না। আমি ওয়েট করছি কখন বৃষ্টি আসবে। তো এগুলো ছড়িয়ে দিয়ে বাস চলে যাব, মেলে দিয়ে চলে যাব ঘরে। এই যে দেখো পর্দাটা ঠিক করে নিচ্ছি। তো আজকে তোমাদের সাথে কি কি করলাম কিছুটা টাইম তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে অ্যান্ড শেয়ার করবে। তো টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।